কিন্তু করিনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে একজন করে নবী, আসল কারণ হলো এই কারণে পাঠিয়েছি যেন তোমরা পথভ্রষ্ট না হয়ে যাও। আমি রব্বুল আলামিন এই কারণে নবী বানিয়েছি, যে কারণে তোমরা নবীর কাছে যাবে, নবীকে আপন বলে জানবে। নবীর কাছে গিয়ে যখন কান্না করবে, আমার রব্বুল আলামিন বলছেন তখন তোমাদের নবী যেই ধর্মটা দেখাবে সেই ধর্মটা মেনে নেবে, সেটা হবে পরিত্রাণের ধর্ম। বলে কেমন ধর্ম হবে? বলে শোনো শোনো, তিনি মানব শকুরে একজন নবী জন্মগ্রহণ করবে মরুভূমির এলাকায়, 6টি দ্বীপের মধ্যে শ্রীদ্বীপ বলে জায়গাটায়, যেটার নাম হলো সালামান দ্বীপ বলে ধর্মগ্রন্থ বলে। ওই দ্বীপটার আপনার কিনা যদি ভাষায় দেখা যায় সেটাকে আরবের ভূমি বলা হয়েছে। তিনি জন্মগ্রহণ করবে মরুভূমির এলাকায়, মরুস্থল নিবাসী নাম। তিনি কেমন মহামানব হবে? তিনি সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মানুষ হবে। তিনি এমন একজন মহামানব হবে, তার বাবা হবে শ্রেষ্ঠ, তার মা হবে শ্রেষ্ঠ, আর যার ঘরে আসবে তিনি হবেন শ্রেষ্ঠ। শুধু তাই নয়, তাই নয়, তিনি শ্রেষ্ঠ ঘরের পাশে আসবে, শ্রেষ্ঠ ভূমির পাশে আসবে। তিনি এমন একজন মানুষ হবে, তিনার তুলনা কোনো দিক থেকে পাবে না। তিনাকে আল্লাহ পাক এত পাওয়ার দেবে, তার কাছে মানুষকে আপন হয়ে যাবে। বলে কেমন করে? বলে এগিয়ে আসুন তোমাদের বুঝিয়ে দিই কোন সময় নবী জন্মগ্রহণ করবে। বেদ প্রকাশ্য তুমি তুলে ধরো। ওই সময় নবী আসবেন যেই সময় মানুষেরা মানুষের মাল লুট করবে। ওই সময় নবী আসবেন যখন মেয়েরা নিরাপত্তা পাবে না। ওই সময় নবী আসবেন যেই সময় মায়া হয়ে সন্তান হয়ে মায়ের ইজ্জত নেবে, বাপ হয়ে মেয়ের ইজ্জত নেবে। ওই সময় নবী আসবে যেই সময় বয়স্ক মানুষদের গরিবদের উপরে জুলুম বেড়ে যাবে। ওই সময় নবী আসবে যেই সময় মানুষেরা অত্যাচার, হাহাকার, ছোট বাচ্চাদের উপরে অত্যাচার হবে। ওই সময় আর ওই জায়গাতে আপন বলতে কিছু থাকবে না, সবাই সবার দিকে অত্যাচার করবে। কিন্তু শ্রেষ্ঠ ঘরে জন্মগ্রহণ করবে যেই ঘরের আদর্শ মানুষেরা নেবে, যেই ঘরকে মানুষ সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে জানবে, যেই ঘরের মানুষকে সর্বশ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নেতা বলে মেনে জানবে, ওই ঘরে জন্মগ্রহণ করবে। বলে তার বাবার নাম কি হবে? বলে তার বাবার নাম হবে বিষ্ণু জেশা, আর তার মায়ের নাম হবে সুমতি। শোনা কথা আরো এগিয়ে যাই, তার মায়ের নাম হবে আমিনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর দাস। আপনার কিনা আমিনা মানে সুন্দরমন। শোনা কথা আরো এগিয়ে যায়, তিনি এমন নবী হবেন গো যে নবীর কোনো তুলনা হবে না। আমার নবী পাক সাহেবে লাউলাক বলতেই আছেন মানুষ রে, ওই সময় নবী জন্মগ্রহণ করবে যেই সময় মানুষ আল্লাহকে ভুলে যাবে। মানুষ নতুন নতুন দেবতা তৈরি করে দেবে, নতুন নতুন জনার কাছে মস্তক নত করে দেবে, যাকে তাকে সৃষ্টিকর্তা বলে মানবে, যাকে তাকে আপনার কিনা শ্রেষ্ঠ বলে মানবে। ওই সময় নবী জন্মগ্রহণ করবে যেই সময় কাবার সারজামিনে, কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। ওই সময় নবী আমার জন্মগ্রহণ করছে। কেমন করে? আসুন আরো বেদ প্রকাশক বলছে, শোনো রেখে দাও ওগো মুসলমানেরা, ওগো তরুণেরা, তোমরা এখনো নবী সম্বন্ধে জানতে পারলে না। বেদ প্রকাশক হিন্দু পণ্ডিত তুলে ধরছে কালকে অবতার মুহাম্মাদের ভিতরে। ওগো মুসলমান, নবী সম্বন্ধে যদি তুমি জানতে পারতে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হতে না। নবী সম্বন্ধে যদি জানতে পারতে তোমরা কোনোদিন নবীকে গালি দিতে পারতে না। যদি নবী সম্বন্ধে তোমাদের সঠিক জ্ঞান হয়ে যেত তো কোনোদিন নবীর জন্যে রহস্যকর ঠাট্টাময় কথা তোমরা বলতে না। তিনি কেমন নবী হবেন গো? যার ধরা তো ধরা, আসমানেও তুলনা যার নাই। ফারিস্তাদের টিচার, প্রত্যেক নবীদের টিচার, প্রত্যেক নবীদের সর্দার, সমস্ত নবীদের টিচার হয়ে আসবেন। তিনি হলেন কালকে অবতার নিয়ার পন্তম পৃথিবী মাধ্যম। তিনি কালকে অবতার হয়ে আসবেন, তিনি শ্রেষ্ঠ মানুষ হয়ে আসবেন।
আসবেন, আসার পরে দুনিয়ার জমিনে একাম্মা বিরহাম্মা দ্বিতীয় না আসতে এক আল্লাহর পরিচয় দেবে, মানুষকে ঐক্য করে নেবে এবং তার কাছে গিয়ে মানুষ সঠিক পথ পেয়ে যাবে। তিনি এমন মহামানব হবে যার তো যার, তার কথা তো কথা, তার সঙ্গে যারা একত্রিত হবে তাদেরও দুমিনে তুলনা হবে না। চলবে তো? ঠিক আছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নবী বিনে দো জাহানে শান্তি কাউকে মিলবে না। আমার নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নবী বিনে দো জাহানে শান্তি কেউ পাবে না। নবী বিনে দো জাহানে শান্তি কেউ পাবে না। এমন নবী ধরা ধমে হয়নি আর হবে না। আমার নবীর দো জাহানে তুলনা যে হবে না। আমার নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নবী বিনে দো জাহানে শান্তি পাওয়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এইবারে বলতে আছেন শোনো, নবী আমার জন্মগ্রহণ করবেন, নবী আমার আসার মোমেন্ট হয়ে যাবে যখন চারিদিকে জুলুম বেড়ে যাবে, নোংরামো বেড়ে যাবে। এইবারে নবী আমার দুনিয়ার জমিনে আসবেন। বলতে আছে নগো মানুষ শোনো, নবী যখন দুনিয়ায় জন্মগ্রহণ করবে তার সর্বশ্রেষ্ঠ আলামত হলো বাতিলরা সব ভেঙে যাবে। নবী যখন আগমন করবে সুন্দর মূর্তি থাকবে না, সকলেই ভেঙে যাবে, নোংরা ধর্ম থাকবে না, সব মস্তক নত করে দেবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, আমার আপনার জানা, আমি জন্ম নিয়ে কিছুটা কথা বলি, তারপরে ভিতরে নিয়ে যাব। বলতে আছেন শোনো, নবী আমার যখন জন্মগ্রহণ করবে আসমানটা আলোকিত হয়ে গেল, জমিনটা নূরে নূরাময় হয়ে গেল। বলছে শুনে রেখে দাও, রাত্রি বেলায় মক্কার মানুষেরা বলে, আল্লাহর নবীর জন্য বলে, আমি রাত্রি বেলায় দেখলাম যে সারা শুকনো গাছ জমিনে হারা ভরা ছিল না, শুকনো শুকনো জমিন ছিল। আপনার কিনা গাছ শুকনো, মাছে শুকনো, আপনার কিনা পানি ছিল না, হাহাকার মেতে ছিল। এমন এক সময় আপনার কিনা 12 রবিউল আউয়ালে শ্রীকল্পের 12 তারিখে জন্মগ্রহণ করবে এবং নবী আমার যখন জন্মগ্রহণ করলেন সেটা হবে কৃষ্ণ পক্ষ না শুক্ল পক্ষ? বলছে কৃষ্ণ পক্ষ হবে, সেটা আপনার জন্মগ্রহণ করবে। জন্ম করার পরে আপনার কিনা নবী আমার আবির্ভাব হবেন। এইবারে আপনার কিনা সিরাতে মুস্তাফা যদি পড়তে যান, সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 খণ্ডের কিতাব বাবা, তার ভিতরে তুলে ধরছেন নবী আমার যখন দুনিয়ার জমিনে আসবেন, নবী আমার আসা মাত্রই সারা শুকনো গাছে ফুল ফুটে গেল। সুবহানাল্লাহ। এটা নবীর গুণ। নবীর মায়ের একটা বলি, একটা দুটো। নবীর মা বলতে আছেন যখন আমার গর্ভে আমার লাল ছিল, আমি যখন রাস্তায় হাঁটতাম কাঁটা যদি পায়ে পড়তো কাঁটা ফুল হয়ে যেত। শুধু তাই নয় রে বাবা, আমি না যখন পথে যেতাম আমার পায়ে যখন কাকড় পড়তো কাকড়টা মোম হয়ে যেত। শক্ত পাথরে যদি আমার পা পড়েছে, শক্ত পাথর নরম হয়ে গেছে, এ কেমন নবী গো, যার আশা তো আশা, যার আশাও মুজিজা, যার যাওয়াটাও মুজিজা, যার সারা পা হলো মুজিজা। এমন নবী গো, দুনিয়ার জমিনে যখন নবী আসছেন, নবী আসা মাত্রই সারা আরবে হরিয়ালি হয়ে গেল, শুকনো গাছে ফুল ফুটে গেল। নবী আমার আবির্ভাব হলেন। আপনার কিনা যেই না জমিনে এসেছেন আসা মাত্রই সাজদায় পড়ে গেছে, রব্বে হাবলি উম্মতি বলে কান্না করেছেন, সকলের জানা। কিন্তু কাবা শরীফে 360টা মূর্তি আপনার কিনা নবীর ঘরের দিকে ঝুঁকে গেছে কাবা, এবং মূর্তি গেলা সব মাথা ভারে পড়ে গেছে, সমস্ত মূর্তি ভেঙে গেছে। কোন মূর্তি
মূর্তি থাকলো না, শুধুমাত্র আল্লাহর নবীর কাবা ঘর নবীর দিকে ঝুঁকে পড়ে। আপনারা নাচ শরীফ শুনেছেন কে সাল্লাল্লাহ বলে সাজদা করে এক কাবা বাইতুল্লাহ, আরে যার প্রেমেতে ঝুঁকে পড়ে আর সে মোয়াল্লা। মূর্তি ছিল 360 ভরা কাবার ভিতরে, নবী এলেন ধরার বুকে, মূর্তি সবাই সাজদা করে। নবী আমার এলেন যখন কাবার পাশে, এলান হলো ধরার বুকে, এলান হলো ধরার বুকে, নাই নবীর তুলনা দোনো জাহানে। নবী আমার যখন আগমন হয়ে গেলেন, আপনার কিনা নবী আমার কিছু হলো না, আমি বিরোধী বললো, আমি তো মনে করলাম কিছু হয়ে গেল, যার জোরে জি বললো না কি বললো বুঝতে পারলাম। আমরা ওই নবী